এই ডিসেম্বর মাসের শেষ থেকে শুরু হয়, গোটা জানুয়ারি মাস জুড়ে এত ঠান্ডা পড়ে। আজ রোদ ওঠার সম্ভাবনাই নেই। রোদ উঠলে প্রাণোচ্ছলভাবে কাজকর্ম করতেও ভালো লাগে। আজ যা হাওয়া, তার উপর রোদ নেই। রান্নার পর যে এক্সট্রা কাজ করি তা আজ করবই না। কিন্তু শুয়ে বসে থাকার পাত্রী তো আমি না, তাই ভাবছি এই ঠান্ডায় এই কাজটা করে রাখি। এই হলুদগুলো এখন ডাস্ট করে নেব। গত কয়েকটা ভিডিওতে দেখেছো আমার বাড়ির গাছের কাঁচা হলুদ ছোট ছোট করে কেটে রোদে শুকোতে দিতে বলেছিলাম। যখন ঝরঝরে খটখটে হয়ে শুকিয়ে যাবে তখন ডাস্ট করব। বেশ অনেক দিন ধরে শুকিয়ে নিলাম। এখন রোদ তো পুরো লুকোচুরি খেলছে। যেদিন লাগ ভালো থাকে সেদিন বেশ সকাল থেকে রোদ ওঠে, আর নয়তো এই হাওয়া আর একটুকু রোদ থাকে। প্রায় 3-4 বছর ধরে বাড়ির গাছের এই কাঁচা হলুদ শুকিয়ে আমি ঘরে রেখে দিই। গরম দুধে মিশিয়ে খাওয়া, যে কোনো স্কিন ট্রিটমেন্ট, কেটে ছুঁড়ে গেলে, পেটের কোনো প্রবলেম হলে একটা গুলি বানিয়ে খেয়ে নিই। জানো, আমার পায়ের বুড়ো আঙুলের পাশের আঙুলের তলার দিকে একটা গুটলির মতো হয়েছিল বহুদিন ধরে। হঠাৎ ওই গুটলির ভেতরটা কেমন ফেটে গর্তের মতো হয়ে যায়, আর হাঁটতে চলতে হালকা ব্যথা, কিন্তু রক্ত কিন্তু বের হয়নি। কেমন যেন একটা ড্রাই ভাব ছিল, কিন্তু একটা সুড়ঙ্গের মতন কেমন। আমিও প্রতিদিন রাত্রে শোবার সময় আমার এই নিজের তৈরি এই বাড়ির হলুদ ওই গর্তটার ভেতরে ঢুকিয়ে হালকা করে বেঁধে রাখতাম। 3-4 দিনের মধ্যেই ব্যথাটাও আর নেই, আর জায়গাটাও ধীরে ধীরে ঠিকঠাক হয়ে গেল। আমার হাজব্যান্ডের একটা স্কিনে প্রবলেম হয়েছিল, ইনফেকশনের মতন হয়ে গেছিলো। ওখানেও ওই হলুদ দিয়ে রাত্রে দিয়ে রাখতো, সারা রাত ওভাবেই হালকা বেঁধে রাখলে থাকতো, বেশ ধীরে ধীরে শুকিয়ে গেল। এত উপকারী এই হলুদ। আমার যখন প্রচণ্ড ঠান্ডা লাগে তখন গরম জলের মধ্যে 1 চিমটি এই হলুদ দিয়ে একটু লবণ দিয়ে আমি গার্গিল করি, তাতেই অনেক উপকার পাই। আর এবার দেখো প্রায় 2-250 মতন হলুদ হয়েছে। কফির এই কাচের কন্টেনারে রেখে দিলাম, বেশ অনেক দিন থাকবে। আজকের মতো এখানেই শেষ করি। আজকের মতো টাটা।